জায়গাটা কেরালাম, এবং আমাদের অ্যাকসেন্টে এই শব্দটা ওদের শেষে একটা আসে, এবং বহু ক্ষেত্রে এই নাম পরিবর্তন হয়েছে, এক ধারার পরিবর্তন। যেহেতু কেরালা রাজ্য, অতএব ওটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অ্যাপ্রুভালের মতন করে লাগে, তার চেয়ে বেশি কিছু না। কিন্তু ওটার সঙ্গে মানুষের দীর্ঘদিনের মনোভাব, তার অংশ এতদিন আটকে রেখেছিল দিল্লি। কেন এতদিন আটকে রেখেছিল? বোধহয় ভোটের আগে কেউ একটা বলেছে যে এবার খুব মুশকিল হয়ে যাচ্ছে, অন্তত এটাকে ছেড়ে দিন, কারণ গোটা কেরালার মানুষের সবার সার্বিক মনোভাব। বাধ্য হয়ে ছেড়েছে, আটকে দিয়েছিল এতদিন। কিন্তু পশ্চিমবাংলার সঙ্গে কোনো তুলনা করা যায় না। ওরা তো এই শব্দটা বলেই, আমাদের যে সমস্ত সংস্কৃত শব্দ, আমি যদি অন্ন বলি, ওরা বলে অন্নম, রাসম, এসব বলে। ফলত সেটা কিন্তু তামিলিয়ানদের স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এটা সংস্কৃতাইজ বলা উচিত নয়। ফলে এই জায়গা দ্রাবিডিয়ান বলা উচিত, তাদের স্ট্যান্ডার্ড। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশেও যে সমস্ত বহু রকমের নাম ছিল, বঙ্গ, বেঙ্গালা, বঙ্গাল ইত্যাদি নাম ছিল, তারা যখন সম্পূর্ণ তাম্রলিপ্ত, মেদিনীপুর এই জায়গাটা তো আলাদা ছিল, বঙ্গের মধ্যে এটা ছিল না। ফলে এই সম্পূর্ণ জায়গাটা ধরে যে নামটা রবীন্দ্রনাথের আমল থেকে, বাংলার বায়ু, বাংলার জল ইত্যাদি, কিংবা তোমার পায়ে ঠেকাই মাথায় ইত্যাদি, হ্যাঁ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাটা তো অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়েছে। বাংলার নাম ব দিয়ে শুরু হোক, কি নাম নেবে আমার জেনে দরকার নেই, ব দিয়ে শুরু হোক। তার পেছনে কারণটা বলছি। এক জীবন প্রায় 41 বছর বাংলার কে প্রতিনিধিত্ব করেছি বিভিন্ন ফোরামে। কি নাম? ডাব্লু বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। তার মানে যে কোনো ফোরামে ডিসকাস করতে গেলে ওই আসাম, অরুণাচল প্রদেশ আর অন্ধ্রপ্রদেশ দিয়ে শুরু হয়, এ থেকে যে অবধি গিয়ে তারা দম ফুরিয়ে যায়। বছরের পর বছর, মাসের পর মাস আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সেমিনার, ওয়ার্কশপ অনেক কিছু করেছি। ওই দেখেছি এ থেকে শুরু করে যে কে অবধি গিয়ে, কর্ণাটক অবধি গিয়ে যিনি চেয়ারম্যান থাকেন তিনি বলে হয়ে গেছে, আমরা সব বুঝে নিয়েছি। মানে যত নিচের দিকে নাম, তাদের কাছে আমরা সারা জীবন কোনোদিন সুযোগই পেলাম না কোনো ব্যাপারে উঠতে। শীর্ষেন্দু সিনহা রায়, শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি ছিল, এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল আর সুইট। গোলাপকে যে নামেই ডাকুক না কেন, সুবাস ছড়াবেই। কর্মসংস্থানে এগিয়ে যান, উন্নয়নে এগিয়ে যান। উন্নয়নের শেষ স্তম্ভ সাংবাদিকদের ওপর আঘাত আসছে, সেগুলো ভাবুন। সাধারণ মানুষ নামে কিচ্ছু এসে যায় না। সাধারণ মানুষ ভাবে যে প্রত্যেকটা দিন আতঙ্কে না ভুগে নিত্য দিন আমরা ঠিক থাকবো, শান্তিতে ভোট দিতে যাব, এগুলোই ভাবেন। 1893 সালে স্বামীজি লাস্টের দিকে বক্তব্য রেখেছিলেন, কিন্তু সেই বক্তব্যই আজ কোনো পর্যন্ত শিকাগো এখনো মাথায় তুলে রাখে মানুষ। সেই লাস্টেই বলুন আর ফার্স্টেই বলুন, আসল কাজটা করতে হবে, কর্মে এগিয়ে যেতে হবে। আজকে প্রত্যেকটা বেকার বসে আছেন, শিক্ষকদের উপর আঘাত আসছে, আজকে বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই তো বোমাতঙ্ক দিচ্ছেন, হাওড়ায় তো বোমাতে শুট আউটে আজকে একজন মারা গেছেন, কিন্তু প্রত্যেকটা কোর্টে যে বোমাতঙ্ক দিচ্ছেন, কজন গ্রেপ্তার হয়েছে? যারা প্রতি মুহূর্তে বাংলার কোনো কিছু ভালো দেখতে পারে না, তাদেরকে জোর করে বাংলার ভালো দেখানোটা সম্ভব। তারা দেখতে চান না, তারা দেখতে পান না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.